গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 20 জুন শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: উচ্চ মাধ্যমিকে 80% পেলেও আর মিলবে না স্কুটি। স্কুটির বদলে বাড়বে নিযুত ময়নার অনুদান। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের স্কুটি প্রদানের প্রকল্পে ইতি টানতে চলেছে অসম সরকার। শিক্ষা বিভাগের এক পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি বছর উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি দেওয়া হলেও আগামী বছর থেকে এই প্রকল্প আর চালু থাকবে না। পরিবর্তে নিযুত ময়না প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ এবং নির্ধারিত নম্বর অর্জনকারী ছাত্রীরা পূর্বঘোষিত নিয়ম অনুযায়ী স্কুটি পাবেন। তবে আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে 80% বা তার বেশি নম্বর পেলেও আর স্কুটি দেওয়া হবে না। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বিভাগের পর্যালোচনা বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের মতে শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তার পরিধি আরও বিস্তৃত করতে এবং অধিক সংখ্যক ছাত্রীকে উপকৃত করতে নিযুত ময়না প্রকল্পকে আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হচ্ছে। সেই কারণেই স্কুটি প্রকল্পের পরিবর্তে সরাসরি আর্থিক সহায়তা বৃদ্ধির পথে হাঁটছে সরকার। 18 ঘন্টায় 6 বার ভূমিকম্প, অবিরত ভূমিকম্পে বিপদের আশঙ্কা। অসম তথা উত্তর পূর্বে বারবার কম্পন কি বড় ভূমিকম্পের পূর্বাভাস? ভূমিকম্প হচ্ছেই, অবিরত কম্পন অসম তথা উত্তর পূর্বে। বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু করে রাতে 9টার মধ্যে 6 বার কেঁপে উঠেছে মেদিনী। মাত্র 18 ঘন্টার মধ্যে 6 বার কম্পন রেকর্ড করেছে রিখটার স্কেলে। এই ঘন কম্পনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কে জানে কোন বড় ভূমিকম্পের পূর্বাভাস লুকিয়ে রয়েছে কিনা এর পেছনে। ফলে বারবার ভূমিকম্পে আতঙ্কিত জনগণ, সচেতন মহলও চিন্তিত। ভূমিকম্পের বড়সড় ধাক্কা সামলাতে আদৌ কি সরকার প্রস্তুত, সেই প্রশ্ন উঠেছে। সাধারণত রিখটার স্কেলে 4-এর বেশি হারে কম্পন হলে সেটা অনুভূত হয়, কিন্তু ছোটোখাটো কম্পন অনুভূত হয় না। ফলে বৃহস্পতিবার সারাদিনে 6 বার কম্পন হলেও অনেকেই বুঝতে পারেননি। এর আগে গত 7 জুন রাতে 11টা 6 মিনিটে 5.8 তীব্রতার ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল গুয়াহাটি সহ অসমকে। কম্পনের তীব্রতা বেশি ছিল বলে অনুভূত হয়েছে। এরপর গত 11 জুন 1 ঘন্টার ব্যবধানে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে বরাক উপত্যকা সহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী এই 6টি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসম সহ প্রতিবেশী রাজ্য ও দেশে। এর মধ্যে 2টি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমে, 2টি মণিপুরে, 1টি মেঘালয়ে এবং 1টি প্রতিবেশী দেশ ভুটানে। হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠ নন, বিতর্ক উস্কে দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য সাজ্জাদ নোমানির। দেশে হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠ নন বলে দাবি করে নতুন বিতর্কের জন্ম দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা সাজ্জাদ নোমানি। বিভিন্ন সম্প্রদায়কে পৃথকভাবে বিবেচনা করলে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ বলা যায় না বলেই তার দাবি। সাজ্জাদ নোমানি জানান, গত 3 দশক ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক পরিচয়, উপজাতীয় সংস্কৃতি, জাতিগত পরিচয় এবং অত্যাধিক ঐতিহ্য নিয়ে গবেষণা করেছেন। তার মতে দেশে হিন্দু জনসংখ্যা সম্পর্কে প্রচলিত ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। তিনি বলেন, আমি হাজরে আউসাদ এবং কাবা শরীফের গিলাফের শপথ করে বলছি, ভারতে হিন্দুরা সংখ্যালঘু, কোনো অবস্থাতেই তাদের সংখ্যাগরিষ্ঠ বলা যায় না। নিজের দাবির পক্ষে যুক্তি তুলে দিতে গিয়ে নোমানি বলেন, শিখ, খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়কে হিন্দু হিসাবে গণ্য করা উচিত নয়। পাশাপাশি তফসিলি জাতি, আদিবাসী জনগোষ্ঠী, তামিলনাড়ুর বহু মানুষ এবং লিঙ্গায়াত সম্প্রদায়কেও হিন্দু পরিচয়ের আওতায় ফেলা ঠিক নয় বলে তার মত।
বরাকের বিধ্বস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ কৃষ্ণেন্দু কৌশিকের। বরাকে সড়ক সংস্কারে তীব্র চাপ ২ নির্মাণ সংস্থাকে। জাতীয় মহাসড়কের নেরিমবাংলো থেকে জাটিঙ্গার কাজে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ করা শিলচর শ্রীভূমির সড়ক সংস্কারের জন্য নির্মাণকারী সংস্থার উপর তীব্র চাপে সৃষ্টি করলেন বরাকের মন্ত্রীরা। শুক্রবার ফের NHIDCL NHAI এর পদস্থ কর্তাদের বৈঠকে ডেকে বরাক সংযোগী বিভিন্ন সড়কের অবস্থান খতিয়ে দেখেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি প্রকল্পের কাজ শেষ করার উপর জোর দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে জনতা ভবনে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কার্যালয়ে বসে পর্যালোচনা বৈঠক। মন্ত্রী কৌশিক রায় ছাড়া বৈঠকে ছিলেন বরাকের কয়েকজন বিধায়কও। শিলচরের বিধায়ক রাজদীপ রায়, উদারবন্দের রাজদীপ গোয়ালা, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ, বড়খলার বিধায়ক কিশোরনাথ বৈঠকে ছিলেন। নির্মাণ সংস্থা NHIDCL এর এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মল কিষাণ জাম্বুলকর, GM বিনায়ক কুমার বৈঠকে ছিলেন। বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা ও দাবি আদায়ের লক্ষ্যে আগামী 21 জুন শিলচরে একে বিদ্যুৎ গ্রাহক অভিবর্তনের ডাক দেওয়া হয়েছে। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে 21 জুন বেলা 11টায় শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে এই অভিবর্তন অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে একে বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিবর্তনে মূলত 4টি প্রধান দাবি নিয়ে আলোচনা ও ভবিষ্যৎ আন্দোলন রূপরেখা তৈরি করা হবে। দাবিগুলো হলো ন্যূনতম 200 ইউনিট বিদ্যুৎ গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা, বিদ্যুৎ গ্রাহকদের জন্য প্রিপেড স্মার্ট মিটার স্থাপন প্রক্রিয়া বাধ্যতামূলক না করে ঐচ্ছিক করা, আদানির কাছ থেকে সর্বোচ্চ দামে বিদ্যুৎ ক্রয়ের বিতর্কিত চুক্তি অবিলম্বে বাতিল করা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বেসরকারীকরণ বা ব্যক্তিগতকরণ সম্পূর্ণ বন্ধ করা। এই বিদ্যুৎ গ্রাহক অভিবর্তনে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা বিমল দাস এবং অন্যতম আহ্বায়ক অজয় আচার্য। সংগঠনের পক্ষ থেকে এই অভিবর্তনকে সফল করে তুলতে বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক ও গণসংগঠনের প্রতিনিধিসহ শিলচরের সমস্ত সচেতন নাগরিক ও বিশিষ্টজনদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করা হয়েছে। বিহারের মানব পাচারকারীদের কবল থেকে উদ্ধার করা হলো 115 যুবক যুবতীকে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 9 জনকে। এই 115 যুবক যুবতীকে চাকরির প্রলোভন দিয়ে সন্দেহভাজন মানব পাচারকারীরা অসমের বিভিন্ন স্থান থেকে ফাঁদে ফেলে নিয়ে গিয়েছিল। এমন ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সশস্ত্র সীমাবল ও বিহার পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে এদের উদ্ধার করে। এই উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নয়াদিল্লির মিশন মুক্তি ফাউন্ডেশন, রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশন এবং অন্যান্য সামাজিক সংগঠন। পুরো অভিযান চালানো হয় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্কা কাণ্ডুর নেতৃত্বে। অভিযানে উদ্ধার করা হয়েছে 48 যুবতী এবং 66 জন যুবক এবং কয়েকজন নাবালিকাকে। শিলচর চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে রবিবার ইটখোলা অ্যাথলেটিক ক্লাব বিল্ডিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শিবিরটি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। এই শিবিরে অভিজ্ঞ চোখের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন। এদিনের গোটা শিবির পরিচালনা করবেন ক্যাম্প ম্যানেজার দেবজ্যোতি দাস। চৌধুরী আই হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে যেসব রোগীর ছানির সমস্যা ধরা পড়বে তাদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে হাসপাতালে। ফুটপাতে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার। ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। নির্দিষ্ট ফুটপাতে নিরাপদে হাঁটার অধিকার দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। শুক্রবার একে গুরুত্বপূর্ণ রায়ে এমনই মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। আদালত স্পষ্ট জানিয়েছে, সড়কে মোটরযানের চলাচলের চেয়েও
পথচারীর নিরাপদে চলাচলের অধিকার বেশি গুরুত্বপূর্ণ। বিচারপতি পি.এস. নরসিংহ এবং বিচারপতি এ.এস. চন্দুরকরের ডিভিশন বেঞ্চ রায়ে বলেছে, সংবিধানের 19(1)(d) অনুচ্ছেদে দেশের সর্বত্র অবাধে চলাফেরার যে অধিকার দেওয়া হয়েছে তারই অনুচ্ছেদ্য অংশ হল হাঁটার অধিকার। এই অধিকারকে 21 নম্বর অনুচ্ছেদে বর্ণিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের সঙ্গেও যুক্ত করে দেখেছে আদালত। রায়ে বলা হয়েছে, কোনো সড়ক থাকলে সেখানে পথচারীদের জন্য পৃথক ফুটপাত নির্ধারণ ও তার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাধ্যতামূলক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। একে 5 বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে আদালত। শুক্রবার দুপুরে গুয়াহাটির শিল্পকুড়ি গুয়াহাটি ক্লাব সড়কের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। জানা গেছে, যে ভবনটিতে আগুন লাগে সেখানে আগে একটি রেস্তোরাঁ পরিচালিত হতো। দীর্ঘদিন ধরে ভবনটি বন্ধ অবস্থায় ছিল এবং সম্প্রতি সেখানে সংস্কার কাজ চলছিল। সেই সময়ই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ কী তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।